গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন আমরা খাবো জলখাবার। আজকে খাবো পরোটা আর চা। ও খাবে জেলি দিয়ে পরোটা, আমি চা দিয়ে খাবো। আর আজকে আমার যোগা আছে, কিন্তু আমি যোগা যাব না, তার কারণ কালকে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি ওয়েস্ট বেঙ্গল। সেই জন্যে ডিসেম্বর মাসটা পুরোই গ্যাপ যাবে। আবার ওখান থেকে ফিরে এসে জানুয়ারি থেকে আমি আবার কন্টিনিউ করব। আর আজকে অনেক কাজও আছে, কালকে যেহেতু যাব সেই জন্যে অনেক প্যাকিংও বাকি আছে, প্যাকিং করব। তারপরে আজকে রাত্রে আমি আমার বড় ননদ আর বড় নন্দাই আর আমার দেওরকে খেতে বলেছি, সেটাও আছে। আজকে মানে পুরো কাজ আছে। জলখাবারটা খেয়ে আমি শীতে যে কাপড়গুলো নিয়ে যাব কালকে, সেগুলো বের করে একটু রোদে দেবো, তারপর বাকি কাজ করব। আর যেহেতু ওদের রাত্রে খাওয়াবো সেই জন্য অতটা চিন্তা নেই, আমি সেগুলো সন্ধ্যা থেকে রেডি করলেই হবে। কারণ ওরা একটু তাড়াতাড়ি খায়, যেহেতু সকালবেলা অফিস আছে, এই 10টার মধ্যে খেয়ে নেবে, তার আগে আমাকে সব কমপ্লিট করতে হবে। কেবলমাত্র ডালটা আমি সকালে বানিয়ে রাখবো এই দুপুরবেলা, বাকি চিকেন আর পনির আর একটা ভাজি বানাবো ভেবেছি, সেগুলো সন্ধ্যা থেকেই বানাবো। চলো এখন জলখাবারটা খেয়ে নিই, খেয়ে কাপড়গুলো বের করে রোদে দিয়ে আসবো। নিচে দেব, কারণ আমার এই বারান্দায় না রোদ আস্তে আস্তে 12টা, সেই জন্যে নিচে গিয়ে রোদে দিয়ে আসবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে প্যাকিং করব, কারণ কালকে রাত্রি 10:30 আমাদের ট্রেন আছে। এই ব্যাগটা নিয়ে যাব, সেই জন্য এই ব্যাগটা একবার মুছে নিচ্ছি, বাইরে ছিল তো, মুছে একটু রোদে দেব। মানে কালকে এই ব্যাগটাও নিয়ে যাব আর এই ট্রলিটা নিয়ে যাব। আমার রান্না হয়ে গিয়েছে, রান্না করে নিয়েছি। দিনে অত কিছু করিনি, আলু সেদ্ধ, ডাল, ভাত আর মাছ ভাজা, কারণ রাত্রে তো আমাকে অনেক কিছু বানাতেই হবে, যেহেতু আমার ননদ নন্দাই খাবে, সেই জন্য দিনে অত কিছু বানাবো না। এই ব্যাগটা মুছে রোদে দিয়ে আমি ঘরটা মুছে স্নান করে নেবো, স্নান করে খাবো, খেয়ে প্যাকিংটা শুরু করব। অন্তত বের করে রাখি আমি কী কী নিয়ে যাব। চলো আমার মোছা হয়ে গিয়েছে, আমি একদম স্নান করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চলে এলাম একেবারে সন্ধ্যাবেলায় বন্ধুরা, এখন বাজে 7:25। আমাদের অনেকক্ষণ আগে চা খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন আমি ডিনার রেডি করছি। এখানে আমি চিকেনটা বসিয়েছি, চিকেনটা এখন সাদা লাগছে, কিন্তু এটা যখন হয়ে যাবে তখন একটা খুব সুন্দর ঘিয়ে কালার আসে, সাদাটা থাকে না। আর এখানে আছে, আমি সেদিন তোমাদের দেখিয়েছিলাম না, নতুন আলু নিয়ে এসেছি আমি আর বড় কাকিমা, এটা আমি ভেজে রেখেছি, এটা বানাবো আলুদম, কারণ নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে পনির, আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি, পনিরটা বানাবো। ব্যাস এই 3টে আইটেম করব। আর ভাত তো বানাতেই হবে, আর ডালটা আমি দুপুরেই বানিয়ে রেখেছি, আর কিছু করব না, কারণ রাত্রে খাবে তো। দিনে করলে তবুও ভাজা টাজা বানাতাম, সেই জন্য আর রাত্রে বলে করলাম না। এখন আমি এই মশলাটা পেস্ট করব, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। লঙ্কা বেশি দিচ্ছি না, তার কারণ ঝাল মানে খাবে কি খাবে না, সেই জন্য একটা দুটোই দেবো, কি খুব জোর 3টে দেবো, তার বেশি লঙ্কা দেবো না। চলো আমি মশলাটা পেস্ট করে নিই।
গরম জামা কাপড় যেগুলো নিয়ে যাব সেগুলো তো আমি রোদে দিয়েছি, তোমরা দেখেছই। কেবলমাত্র মানে অন্য যে কাপড়গুলো নেব সেগুলো নিতে হবে। ওরা খেয়ে নেবে, ওরা খেয়ে নেওয়ার পর আমরা খেয়ে নিয়ে ব্যাস প্যাকিং করতে শুরু করব। কারণ 10:30 হলে আমরা এখান থেকে 9:30 10টায় বেরিয়ে যাব। চলো আমি মশলাটা পেস্ট করে নিই, তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আমার এখানে চিকেন রেডি। চিকেনের আমি গ্রেভি করিনি, আর এতে আছে আলুদম। ভাতও হয়ে গিয়েছে। এটা আমার প্রেসার কুকার, এতে আমি ভাত বানিয়েছি। এখন খালি পনিরটা হলেই হয়ে যাবে। পনিরটাও মোটামুটি হয়ে গেছে। এই গ্রেভিটা কষে গেলে আমি পনিরগুলো দিয়ে দেব, আর তারপর এই 2 চামচ মতো এই দইটা ফেটিয়ে দিয়ে দেব। তাহলে আমার পনিরটা রেডি। তোমাদের পনিরের মশলাটা একবার দেখাই। আমি একটু বেশি করে ফেলেছি বলে দিলাম না, অর্ধেকটা দিলাম। এতে আছে পেঁয়াজ, আদা, রসুন 3টেকে ফ্রাই করে, তেলে ফ্রাই করে পেস্ট করে নিয়েছি। আর টমেটো দিয়েছি, তবে টমেটোটা ফ্রাই করিনি, এমনি দিয়েছি। পনিরটা হয়ে গেলে আমি এই বাসন কটাকে ধুয়ে নেব, তারপর ওদের খেতে দেবো। চলো আমি পনিরটা রেডি করে নিই। এটা হচ্ছে আলুদম, এখানে আছে চিকেন, আর এটা হচ্ছে ডাল। আমরা রাতে পনিরটা খাবো না, পনিরটা সকালে রুটি দিয়ে খাবো, সেই জন্য পনিরটা রেখে দিয়েছি। রাতে চিকেন আর আলুদম দিয়ে খাবো। দিও চিকেন দিও, 1 পিস। আমার প্যাকিং কমপ্লিট, মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর টুকিটাকি কিছু জিনিস আছে যেগুলো কালকে এই ব্যাগটাতে নিয়ে নেব। নেয়ার মধ্যে আছে আমার 2টো কটসলের নাইটি। নাইটিগুলো আজকে ধুয়ে দিয়েছি, তার কারণ প্রায় 1 বছর পর বের করেছি, সেই জন্য একটু ধুয়ে দিলাম। ওগুলো কালকে নিয়ে নেব শুকিয়ে গেলে। আর কয়েকটা কসমেটিক্স আছে, আর সেরকম কিছু নেই, এগুলো নিলেই হয়ে যাবে। আর এখন আমরা এই কাপড়টা চেঞ্জ করব আর শুয়ে পড়ব, কারণ কালকে সকালে একটু তাড়াতাড়ি উঠতে হবে। ঘরটর গুছিয়ে জিনিসপত্র ঠিকঠাক রেখে তারপর বেরোতে হবে। আবার কালকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, যেহেতু আমাদের ট্রেন 10:30টায়, আর বিয়ে বাড়িটা রিসেপশন 9টা পর্যন্ত, না 9টা পর্যন্ত। তো আমরা কালকে এই 7:30 8টার দিকে যাব। ওখান থেকে এসে তারপর স্টেশন যাব। প্রথমে ভেবেছিলাম যাব না, কিন্তু পরে দেখলাম যে বিয়ে 9টার মধ্যে রিসেপশন শেষ, আর আমাদের ট্রেন 10:30টায়, সেই জন্য
বিয়ে বাড়ি থেকে এসে আমরা যাব। আর বিয়ের যে ম্যারেজ হলটা একদমই কাছে, ওখান থেকে এসে কাপড় চেঞ্জ করে বেরিয়ে পড়ব। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টস করো। আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।